আমরা জানি বিগত রেজিমে 17টি বছর এখানে মেলা হয়েছে। আমরা আর চাই না মেলা করতে। খেলার জায়গায় খেলা হোক, মেলার জায়গায় মেলা হোক। আমাদের এই খেলার মাঠটা যেন জুয়ার মাঠে পরিণত না হয়, সেজন্য আমরা এলাকাবাসী আমরা এই প্রতিবাদ করি। মেলা হওয়া মানে এমন নিকৃষ্ট কাজ, এটা বলার মতো নয়। আমাদের নিদনপুর এবং সুবাধলার গ্রামবাসী এবং আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন সবাই মিলিয়ে আমরা উপজেলা প্রশাসকের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, যেটাতে মূল কারণ হচ্ছে যে মেলা বন্দর নিয়ে। তো এই মেলাটি আসলে আমাদের এলাকায় পড়ার কারণে আমরা আসছি, কিন্তু এটা টোটাল বিয়ানীবাজারের মানুষের সবার দাবি হচ্ছে মেলা না হওয়ার জন্য। এই দাবি সবার, কারণ এখানে মেলা হলে দেখা যাচ্ছে যে সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত হয় পুরা এলাকা একটা ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়। এখানে চুরি চামারি সহ অনেক কিছু হয়। মেলা হলে নারী পুরুষের অবাধ মিলামিশা, অসামাজিক যত কার্যকলাপ আছে সবকিছু এই মেলার মাধ্যমে হয়। জুয়া হয়, লটারি হয়, সবকিছুই হয়। টোটাল বিয়ানীবাজার উপজেলার মধ্যে একটাই সরকারি মাঠ, যেটা খেলাধুলার জন্য এই মাঠটি করা হয়েছে, কিন্তু মেলার জন্য না। 15-16 বছর টাকিয়া মেলা হয় এখানে, কিন্তু এখানে এই মেলা হওয়ার কারণে আমাদের নিদলপুর এবং সুভাতলা গ্রামবাসী অতিষ্ঠিত, খুবই নির্যাতিত। এখানে আছে একটা প্রাইমারি স্কুল, একটা বালিকা উচ্চ বিদ্যালয়, একটা সুনামধন্য মাদ্রাসা, এর বাদে আছে বাসুদেব বাড়ি, ঐতিহ্যবাহী বাসুদেব বাড়ি আছে, খালিবাড়ি আছে। আমরা গ্রামের মানুষ খুবই নির্যাতিত। আমরা প্রতিবাদ করি প্রত্যেক বছরও, এই প্রতিবাদ করি পারি না। গ্রামবাসীর পক্ষ থাকিয়া কইছে বলে যে এখানে আর মেলা হইতো না, চিরস্থায়ী লাগিয়া এই মেলাটা বন্ধ লাগিয়া আমরা প্রত্যেক প্রশাসনের কাছে আমরা আকুল আবেদন রইল। নিদনপুর সুপাতলা আমাদের উসমানী স্টেডিয়াম, যেটি বিয়ানীবাজার উপজেলা একটি সরকারি স্টেডিয়াম, যেটি আসলে আমাদের বাংলাদেশের যে আবহাওয়ার কারণে বিশেষ করে আমরা 3 মাস 4 মাস মাঠটা খেলার উপযোগী পাই। এই 3 মাস 4 মাস চলে যায়, উপজেলা প্রশাসন বলেন এবং জেলা প্রশাসক বলেন ওনারা মেলার জন্য এটি উন্মুক্ত করে দেন। উপজেলার ক্রীড়া প্রশাসক যারা আছেন, ক্রীড়াবিদরা যারা আছেন, তারা কিন্তু খেলায় উপভোগ করতে পারে না বা খেলার জন্য মাঠটা প্রস্তুত রাখতে পারে না। যারা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে আজকে উপজেলা প্রশাসনে উপস্থিত হয়েছেন, তাদের একটাই দাবি যে মেলা হোক, মেলা বন্ধ না হোক, কিন্তু মেলা যেন উসমানী স্টেডিয়ামে সরকারি মাঠে না হয়। আসলে খেলাধুলায় বিঘ্ন ঘটলে অশ্লীলতা বা বিভিন্ন ধরনের অপরাধ জগতের সংখ্যা বেড়ে যায়। তাই যদি খেলাধুলায় যারা আমাদের ইয়াং জেনারেশন খেলাধুলায় থাকলে তাদের বিভিন্ন ধরনের মোবাইল আসক্ত থেকে তারা সরে আসতে পারে। আমরা জানি বিগত রেজিমে 17টি বছর এখানে মেলা হয়েছে। আমরা আর চাই না মেলা করতে। খেলার জায়গায় খেলা হোক, মেলার জায়গায় মেলা হোক। যেন খেলার জায়গায় কোনো অসামাজিক কাজ, মেলা নামে জুয়া খেলা, এসব বন্ধ করতে হবে। এটা প্রশাসনের কাছে আমরা জোর দাবি। প্রশাসন যদি কোনো পাত্তা না দেয় তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলবো। এরপরে কিন্তু প্রশাসন আমাদেরকে কোনোভাবে দোষারোপ করতে পারে না যেন আমরা আগে তাদেরকে জানাই নাই বা অনুলিপি দেই নাই, স্মারকলিপি দেই নাই। শান্ত উপজেলাকে অশান্ত করার পায়তারা থেকে আমরা প্রতিবাদ জানাই। বিয়ানীবাজার আমরা একটা শান্তিপ্রিয় উপজেলাবাসী। আমাদের এই খেলার মাঠটা যেন জুয়ার মাঠে পরিণত না হয়, সেজন্য আমরা এলাকাবাসী আমরা এই প্রতিবাদ করি। আমি ডিসি সাহেব সহ সর্বস্তরের প্রশাসনিক আপনারা সবাইকে আমরা অনুরোধ করি, আমাদের দেশ এবং শান্তিপ্রিয়ভাবে পরিচালনা হচ্ছে। আপনারা দেখতেছেন এই বিয়ানীবাজারবাসী অনেক দুর্দিন পাড়ি দিয়ে আসছে। বিগত দিন লকডাউন শাটডাউন পাড়ি দিয়ে আসছে। মানুষ অনেক দুর্ভিক্ষের দেশে আছে, বিভিন্ন সমস্যায় দিন পাড়ি দিচ্ছে। সেই সময় মেলার নামে শান্তিপ্রিয় ব্যবসায়ীরা অশান্তিতে পড়বে, আন্দোলন সংগ্রাম ডাকবে। এটা আমরা বিগতের দিনে দেখছি, এরকম আমরা আবার চাই না। এবং আমাদের পাশে একটা অনেক বড় মাদ্রাসা আছে, ঐতিহ্যবাহী মাদ্রাসা। সেই মাদ্রাসার ছেলেরা ওখানে খেলাধুলা করে, আমাদের এলাকার ছাত্র ভাইয়েরা খেলাধুলা করে। ওখানে গান বাজনা হোক, বিভিন্ন অশ্লীলতা হোক, সেইটা হোক আমরা চাই না। মেলা হওয়া মানে এমন নিকৃষ্ট কাজ, এটা বলার মতো নয়। এখানে গান বাজনা, জুয়া, মদ, আড্ডা সবগুলো চলে। আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ইভিরা যেন জীবনের জন্য ইভিরা যে উসমানী স্টেডিয়াম থেকে মেলা বন্ধ হয়ে যায়, দরকার হয় রক্তের বন্যা বসে যায়, বসবো। খেলা হতে খেলার মাঠে মেলার প্রতিবাদে আমরা আজ একত্রিত হয়েছি। আপনারা জানেন বিয়ানীবাজার উপজেলায় মাত্র 2টি মাঠ রয়েছে, স্বীকৃত 2টি মাঠ রয়েছে। আরেকটি জলডুপে রয়েছে, জলডুপ মাঠটা কিন্তু স্কুলের দখলে, পিএজি মাঠটা পিএজি স্কুলের দখলে। কিন্তু সরকারি মাঠ বলতে একটি রয়েছে উসমানী স্টেডিয়াম মাঠ। সেই মাঠে প্রতিদিন প্রায় 100 থেকে 150 জন খেলোয়াড় ফুটবল এবং ক্রিকেট অনুশীলন করে থাকে। আমরা দেখছি তাদের মধ্যে অনেক মেধা রয়েছে। তারা যদি সারা বছর প্র্যাকটিস না করতে পারে তাইলে আমাদের মাঠের কি দরকার? আমরা মাঠ দিয়ে কি করব? এই মেলার নামে জুয়ার আসর এর প্রতিবাদে গ্রামের সবাই মিলিত হয়েছে। বিশেষ করে আমার বিদ্যালয়ের কোমলমতি ছাত্রীরা যখন ওই মাঠের পাশ দিয়ে যায় স্কুল ছুটির পরে বা আসার সময়, তখন দেখা যায় যে বহিরাগতদের আগমন হয় মেলা শুরু হওয়ার পর থেকে। এতে দেখা যায় যাতায়াতে অনেক সমস্যা হয়। পূর্ববর্তী সময়ে আমরা এই ভোগান্তিতে ছিলাম শিক্ষার্থীদের যাতায়াতের ব্যাপারে। আবার এবার যদি মেলা হয় তো একই ভোগান্তিতে পড়বো। আসলে আমাদের খেলার জন্য মাঠ নেই, আসলে একটাই মাঠ রয়েছে। এই একটাই মাঠে মেলা
মেলা আসলে আমাদের 4-5 মাস চলে যায় অলরেডি, খেলাধুলার জন্য পর্যাপ্ত কোনো জায়গা থাকে না। সেই খেলার মাঠে যদি মেলা হয় আসলে আমরা এই জিনিস বরদাস্ত করবো না। আমরা প্রশাসনের কাছে একটাই জোর দাবি জানাচ্ছি, আমরা বিয়ানীবাজার বাসীর পক্ষ থেকে এবং বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মেলা বন্ধ করে আমাদেরকে খেলার জন্য উন্মুক্ত করে দেন, এবং এই মেলা যদি বন্ধ না করেন তাহলে আমরা বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগ নিয়ে আমরা যা যা পদক্ষেপ নেওয়া তাই নেব।